الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا وأشهد أن لا إله إلا الله وأكبره تكبيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بارك الله لنا ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم وأنتم رؤوف رحيم الله إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون
الساجدون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فقال رسول الله صلى الله عليه وسلم من يدعني فأستجب له من يسألني فأؤتي له من يستغفرني فأغفر له রাওয়াহুল বুখারী। উপস্থিত অত্র জুমা মসজিদের প্রাণ প্রিয় মুসাল্লিবর্গ, সর্বাগ্রে সেই বিশ্ববিধাতা, বিশ্বনিয়ন্তা, করুণাময়, সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষেপে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, পরের কান্ডারি মরুর দুলাল অনুপম রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকের জুমায় আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালাম পাক থেকে সূরা আল আনফাল, 114টা সূরার মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরা আল আনফাল। এই সূরা আনফাল থেকে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর আয়াত পাঠ করেছি। আর সূরা আত-তাওবা, সূরা আত-তাওবার 112 নম্বর আয়াত পাঠ করেছি। এবং কোরআনের পরে যেই হাদিসের স্থান অর্থাৎ বুখারী শরীফ, এই বুখারী শরীফের 606 নম্বর একটা হাদিস, আবু হুরায়রা বর্ণিত একটা হাদিস পরিবেশন করেছি, পাঠ করেছি। এই আয়াত দুটোকে সামনে রেখে এবং হাদিস খানাকে সামনে রেখে আজকে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহুর রহমান। সেটা হবে যে আয়াতের যে বিষয়বস্তু এবং হাদিসের যে অর্থ এবং তার সারমর্ম, সেটা হচ্ছে মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা যারা, তাদের গুণ সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন, আলোচনা করেছেন এই 2খানা আয়াত। যারা আল্লাহওয়ালা মানুষ, যারা খোদাভীরু মানুষ,
যারা সবসময় আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধানকে ফলো করে চলে, মেনে চলে, অর্থাৎ যারা নামাজ রোজা করে, যারা ভালো কাজের আদেশ দেয় আর মন্দ কাজ থেকে বাধা প্রদান করে, এই সমস্ত মুত্তাকিদের গুণ সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতগুলোতে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলতে চেয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, প্রকৃত ঈমানদার তো তারাই প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকিন তো তারাই যারা আল্লাহর স্মরণের সময় যাদের অন্তর আত্মা কেঁপে উঠে। আল্লাহর স্মরণের সময় তাদের অন্তর আত্মা কম্পন দেয় আল্লাহর ভয়ে। আল্লাহকে যখন স্মরণ করে, অর্থাৎ নামাজে যখন যায় বা যখন দুয়া তাসবিহ পাঠ করে বা আল্লাহকে যখন স্মরণ করে, তখন ভীত সন্ত্রস্ত হয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে, কম্পন দেয়। এ আয়াতে মূলত মুত্তাকিনদের, মুমিনদের চারটা বৈশিষ্ট্যের কথা বলা আছে। মুমিন, মুত্তাকিন, আল্লাহওয়ালাদের চারটা গুণের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। সময় তো জুমার টাইম খুব অল্প টাইম। আল্লাহ পাক বললেন, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর নিকটে দ্বারস্থ হয়, আল্লাহর নিকটে যে যারা এসে দাঁড়িয়ে যায়, যারা আমাকে স্মরণ করে, তাদের অন্তর আত্মা কেঁপে উঠে। এক নম্বর গুণ, আল্লাহ ও তদীয় রসুলের আনুগত্য করে। মুমিনরা, ঈমানদাররা, আল্লাহওয়ালারা শুধু আল্লাহর আনুগত্য নয়, আল্লাহর সাথে সাথে আল্লাহর রাসূলেরও তারা আনুগত্য করে। আল্লাহর রাসূলের যে সমস্ত নিয়ম নীতি সেইগুলোকে পালন করে চলে। এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। এক নম্বর কথা। দুই নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর এই মুমিন লোকেরা যখন আল্লাহর কোরআনের আয়াতগুলোকে যখন পাঠ করে, অর্থাৎ যখন কোরআন পড়ে, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, যখন আল্লাহর স্মরণ করে তখন তাদের হৃদয়, অন্তর আত্মা কাঁপে। দুই নম্বর কথা হয়ে গেল, দুটা গুণ হলো। তিন নম্বর গুণ হলো, মুমিনরা, ঈমানদারেরা যখন আল্লাহর কোরআন পাঠ করে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন পাঠ করে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে বোঝা যায় যে ঈমান কমে আবার বাড়ে।
ইমান বাড়ে আবার কমে। তাফসিরে বলা আছে যে কখনো কখনো ইমান বৃদ্ধি পায় আর কখনো কখনো ইমান লোপ পেয়ে যায়, ঘটে যায়। যখন আপনি কোরআন পাঠ মাজিদ পাঠ করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আপনার ইমান বৃদ্ধি পাবে। আর যখনই আপনি কোনো অশ্লীল কথা বলবেন, অশ্লীল কাজে যাবেন, কোনো বাজে কাজ করবেন, কোনো বাজে কাজের আপনি মনস্থ করেছেন, তখন আপনার ইমান ঘটবে, ইমান ঘটে যাবে। কোনো কাজ, একটা অশালীন কাজ করেই ফেললেন, আপনার ইমান কমে যাবে, ইমান শেষ, উড়ে যাবে, আপনার ইমান থাকবে না। আল্লাহ পাক বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমান কমবে আর বাড়বে, বেড়ে যাবে। কখন বাড়বে? যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ পাঠ করবে। 3 নম্বর কথা হয়ে গেল, গুণের কথা। 4 নম্বর গুণের কথা আল্লাহ পাক বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাক বলে দিলেন, আর ঈমানদার লোকেরা, মুমিন লোকেরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা এবং নির্ভরতা রাখে। এই আয়াতে 4টা গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে। এই 4টা কথা আপনাদের বললাম। শেষ কথাটা হলো যে মুমিনরা একমাত্র আল্লাহর উপরে আস্থাবান হয়, একমাত্র আস্থাবান এবং নির্ভরতা রাখে। আল্লাহ ছাড়া কাউকে মুমিনরা পরোয়া করে না, আল্লাহ ছাড়া কাউকে তারা কোনো অবস্থাতেই তারা পরোয়া করে না, একমাত্র আল্লাহর উপরেই নির্ভর করে মুমিন লোকেরা, ঈমানদার লোকেরা। তারপরে আল্লাহ পাক বলেছেন, মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, তারা সালাত প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা আল্লাহ যে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, এই 5 ওয়াক্তের নামাজকে তারা পালন করবে, তারা কায়েম করবে, তারা 5 ওয়াক্তের নামাজ পড়বে। প্রকৃত ঈমানদার যারা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এদের গুণ হলো মুমিনদের 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে আমার পথে ব্যয় করে। তারা মসজিদে, মাদ্রাসাতে দুস্থকে, গরিবকে, অনাথকে তারা কি করবে? দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, গরিব দুঃখীকে তারা দেখবে। এটা হচ্ছে মুমিনদের গুণ। আর যারা দান খায়রাত করে না, সাদকা করে না, যারা বখিল, বখিলের কথা বলা হয়েছে, আল বাঈদু বাখিলুম মিনাল্লাহ, যারা বখিল, দান সাদকা করে না, খায়রাত করে না, দুস্থকে গরিবকে দেখে না, মাদ্রাসা মসজিদে দান করে না, 10 টাকাও দান করে না, এরা আল্লাহর থেকে অনেক দূরে থাকবে, অনেক দূরে থাকবে। আর যারা সাক্ষী, যারা দানশীল, দাতা, এদের সম্পর্কে বলা হয়েছে আশ-শাফি ও হাবিবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। যারা সাক্ষী, যারা দাতা, দানশীল, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক, 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই তো প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের নিকট, অর্থাৎ তাদের জন্য আল্লাহর নিকট
উচ্চ মর্যাদা রয়েছে, উচ্চ মর্যাদা এবং অতি উত্তম রিজিক তাদেরকে আল্লাহ দিবেন, এ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ পাক সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন, যারা প্রকৃত ঈমানদার, ঈমানদারের বৈশিষ্ট্য হলো, ঈমানদারের গুণ হলো আত-তাইবুনা। তাইবুন মানে এরা তওবাকারী, আর তাইবুনা এরা তওবাকারীগণ, অর্থাৎ এরা বারবার আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, হাঁটবে, চলবে, ফিরবে, উঠবে, বসবে, সব সময় তওবা ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের গুণ। চলবে, ফিরবে, কাজে কর্মে যেখানেই যাবে শুধু ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এটা হচ্ছে মুমিনদের গুণ, মুমিনদের বৈশিষ্ট্য। যার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বেরোয় না, ই বোবা হয়ে বাস করছে দুনিয়াতে। একবার ইস্তেগফার করে কত গুনাহ করে, কত গুনাহ কামায়, কত অশ্লীল কাজ করে, নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, কত পাপ করে, কিন্তু একবার আল্লাহর কাছে ইস্তেগফারটা করে না, আল্লাহর কাছে একবার ক্ষমা প্রার্থনা করে না। তো মুমিনের গুণ হলো যে মুমিনরা চলতে, ফিরতে, উঠতে, বসতে সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বে, সবসময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেই থাকবে, একটা গুণ। তারপরে আল্লাহ পাক বললেন, আত-তাইবুন আল-হামিদুন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, এরা তওবা করবে, ইস্তেগফার করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করবে, দাসত্ব করবে। আবেদুন, আবেদুন আল-হামিদুন, আর এরা আল্লাহর প্রশংসাকারী, আল্লাহর প্রশংসা করবে সব সময়, সব সময় হামিদুন, আল্লাহর প্রশংসা করবে। ওয়াসাইহুন, আরেকটা গুণ হলো যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, এই ঈমানদার লোকেরা ওয়াসাইহুন, এরা রোজা পালন করবে, রোজা রাখবে। শুধু রমজান মাসের রোজাই নয়, যে সমস্ত আরো রোজাগুলার, নফল রোজাগুলার কথা হয়েছে, সে রোজাগুলাও করবে। সময় সময় হয়তো তারা এমনি দিনেও হয়তো রোজা রাখে, মাসে হয়তো 2-3টা করে রোজা রাখে, চাঁদে 13, 14, 15 রোজা রাখে। যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাদের গুণ হচ্ছে এটা। তারপরে আরো গুণের কথা বলা হলো, ওয়াররাকিউনা সাজিদুন, ওয়াররাকিউনা সাজিদুন, যারা প্রকৃত ঈমানদার এরা রুকু সিজদায় অবনত হয়, রুকু এবং সিজদা করে এরা। ওয়াররাকিউনা সাজিদুন আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আর মুমিনের গুণ হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনের গুণ হলো মুমিনরা ভালো কাজ করে, আমিরুনা বিল মারুফে, এরা ভালো কাজের আদেশ দানকারী, ভালো কাজ করবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, আর মন্দ কাজের তারা বাধা দান করবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। এরা মুমিনের এইরকম গুণ আছে। তারপরে বলা হলো, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, আর মুমিনের আর একটা বৈশিষ্ট্য হলো, গুণ হলো, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর একটা সীমারেখা আছে, একটা সীমানা আছে। এই সীমানাটাকে যারা মুমিন, ঈমানদার, মুমিন লোক, তারা আল্লাহর সীমারেখাকে রক্ষা করবে, রক্ষা করে চলবে।
সীমা অতিক্রম করে কোনোদিন যাবে না, সীমা থেকে তারা বেরিয়ে যাবে না, আল্লাহর সীমার মধ্যে গণ্ডির মধ্যেই তারা সব সময় থাকবে। হ্যাঁ, আল্লাহ পাক বললেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমা রেখা এরা রক্ষাকারীগণ, আল্লাহর সীমাকে রক্ষা করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন ওয়া বাশশিরিল মুমিনিন, নবী হে আপনি এই সব গুণধারী লোকদেরকে, নবী হে আপনি এই সব গুণধারী লোকদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এরকম যদি গুণ থাকে তাহলে আল্লাহ পাক বলছেন নবী আপনি এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের কথা বলে দেন, এদের জন্য আমি জান্নাতকে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহু আকবার। অনেক গুণের কথা আছে, মুমিনের অনেক গুণের কথা আছে। 35 হয়ে গেছে, আর আগাদিকে বাড়া যাবে না। ছোট দিনের বেলা, হায়াত বাকি তো মোলাকাত বাকি। সামনে আবার যদি এই স্থানে আল্লাহ দাঁড় করায়, আবার এই যেখান থেকে সারলাম এখান থেকেই শুরু করব। মুমিনের গুণ সম্পর্কে কয়েক জুমা লাগবে। তো মুমিন যারা, তারা এইরকম গুণ অর্জন করবে। আর মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল জান্নাতে বাগ বাগিচা রেখেছেন। অনেক কথা আছে, অনেক কথা আছে মুমিনদের জন্য। মুমিন যারা ইমানদার যারা, তাদের আল্লাহ এমন কথা বলেছেন যে তাদের জান্নাতের পাদদেশ থেকে ঝর্ণাধারা সতত প্রবাহমান থাকবে। আর সেখানে সেই মুমিনরা বসবাস করবে, তারা সেখানে চিরন্ত জীবন লাভ করবে, সেখানে তারা থাকবে। আর তারা সেই নিয়ামতপূর্ণ জান্নাত তারা উপভোগ করবে, আর সেখানে তারা অনন্তকালের জন্য বসবাস করবে। তাদের জন্য আরাম আয়েশ আল্লাহ পাক রেখেছেন। আর যদি আমরা ইমানদার হতে না পারি, যদি আমরা দাগাবাজ হই, বেনামাজ হই, যদি শয়তানের গোলাম হয়ে যাই, তাহলে আমাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন আযাবে ভুগতে হবে, কঠিন আযাবে শাস্তি পেতে হবে। আল্লাহ পাক তারও ব্যবস্থা করে রেখেছেন। তো পরিশেষে বলবো যে আমরা যেন মুমিন মুত্তাকি হতে পারি, আমরা যেন নামাজ কায়েম করতে পারি, নামাজ পড়তে পারি, আমরা যেন নিজের জীবনকে এই দুনিয়াতে ধন্য করে পরকাল গমন করতে পারি, এই আশা আবেদন রেখে আজকের জুমার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান